আর এখন আছি আমরা চরণবদর কি চরবদর ফেরিঘাটের এইখানে। আমার কাছে সব কিছুই নতুন নতুন লাগতেছে, যেহেতু অলমোস্ট 9 বছর পর আসা। বলা যায় যে সব কিছুর জন্যই একটা ভালো লাগার ব্যাপার কাজ করতেছে। অনেক কষ্ট করার পর এখন আমরা বাসে। আর বাসের নাম কি? অন্তরা পরিবহন। কি অন্তরা পরিবহন। অন্তরা? আপনারা ভাইবেন না ওই ধরনের অন্তরা, এটা বাস। এটা কিন্তু যে ব্যাচেলার পয়েন্টের অন্তরা গাড়ি না, এই এটা হলো একটা বাস। আর বাসের নাম দিচ্ছে অন্তর। আমরা এখন আছি গৌরনদী মানে বরিশাল। এখানে আর কি বাসটা বিরতি দিল। আর ব্যাপারটা হয়েছে যে ভাই বাসে বৈশা থাকতে থাকতে অলমোস্ট অনেক বেশি বোর হয়ে যাইতে হয়, কারণ লঞ্চে আসা যাওয়ার মধ্যে একটা আলাদা একটা ব্যাপার কাজ করে, একটু মুভ করা যায়, বাট এই বাস টাস ভালো লাগে না, যেটা পার্সোনালি আমার কাছে। তো এখানে একটু ব্রেক নিছি, বাট কিছুই নাই খাওয়ার মতো, জাস্ট এমনিতে হালকা পাতলা কিছু আছে। Assalamu alaikum everyone, welcome to my official Facebook page and YouTube channel Zakir Ahmed Zaki. Are you watching right now Zakir Ahmed Zaki brand new another vlog? তো ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করতেছি। ডে 2 বলা যায়, মানে ঈদের দ্বিতীয় দিন। তো অলমোস্ট এখন বাজতেছে প্রায় 7:45। আমরা এখন যাচ্ছি ধোলাইপাড়ের ওই দিকে। আর আমি, আব্বু, আম্মু, ছোট বোন এবং হালকা একটু যদি ঘুরাই কি আমরা যাচ্ছি পটুয়াখালী, মানে আমার দাদুর বাসায়। তো বলা যাইতে পারে যে অলমোস্ট আমি 9 বছর পর আমার দাদুর বাড়ি যাচ্ছি। আর প্ল্যানটা অনেক আগ থেকেই ছিল, বাট মোটো ব্লগটা মিস করব। হ্যাঁ, মোটো ব্লগটা খুব বেশি মিস করব, কারণ আমাদের প্ল্যান ছিল যে আমরা মানে ফার্স্টে প্ল্যান ছিল যে সোয়ান যাবে, বাট সোয়ান গেল ওর নানু বাড়ি বরিশাল, ওইদিকে গেল। দেন প্ল্যান হয়েছে নিশু যাবে, নিশু যাইতে পারলো না, ও বাসে যাইতে পারবে না। দেন বিল্লুরে রিকোয়েস্ট করে ফাইনালি আমার যাওয়া, ওর যাওয়া হচ্ছে। মানে কার নসিব কোথায় কিভাবে যাবে এটা আসলে একমাত্র আল্লাহই হয়তো বা ভালো জানে। প্রচুর হাঁটা লাগতেছে, কারণ সিএনজি খুঁজতেছি, পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাইলে একটু লাইক, ফলো, শেয়ার করে সাপোর্ট দিবেন। অ্যান্ড আপনাদের সাপোর্ট খুব বেশি দরকার। অ্যান্ড আজকের ব্লগটা বলা যায় যে খুব বেশি স্পেশাল হতে যাচ্ছে, কারণ অলমোস্ট যেহেতু 9 বছর পর আমার দাদু বাড়ি যাচ্ছি, তো এই আর কি। তো এখন যাবো ডিরেক্ট ধোলাইপাড়, যেখান থেকে আর কি আমাদের বাসটা ছাড়বে। আর আমি কথা বলতে পারতেছি না, কারণ প্রচুর হাঁটা লাগতেছে। আর আমি যদি আরেকটু ক্যামেরাটা ঘুরাই তাহলে দেখা যাবে, দেখেন আমার আব্বা প্রচুর কষ্ট করতেছে। কি কষ্ট। তো একটু পরে কন্টিনিউ করতেছি। এখনও প্রচুর হাঁটা লাগতেছে, কারণ সেই বাসা থেকে আপনার কলেজ গেট হাইটাই যাচ্ছি, রিক্সা পাচ্ছি না, সিএনজি পাচ্ছি না, কারণ সব কিছু একবারে নিরিবিলি। তো যাই, দেন আবার কন্টিনিউ করি। অ্যান্ড অনস এগেইন ভাই, ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু ফুল ওয়াচিং। শেয়ার চাবো না, জাস্ট ফুল ওয়াচ করতে হবে, দ্যাটস ইট। অনেক কষ্ট করার পর এখন আমরা বাসে। আর বাসের নাম কি? অন্তরা পরিবহন। কি অন্তরা পরিবহন? অন্তরা? আপনারা ভাইবেন না ওই ধরনের অন্তরা, এটা বাস। এটা কিন্তু যে ব্যাচেলার পয়েন্টের অন্তরা গাড়ি না, এই এটা হলো একটা বাস। আর বাসের নাম দিচ্ছে অন্তর। তো এই আর কি।
1 hour later. তো এখন সময় বাজতেছে অলমোস্ট 10:22 আর আমরা এখন আছি গৌর নদী মানে বরিশাল। এখানে আর কি বাসটা বিরতি দিল। আর ব্যাপারটা হয়েছে যে ভাই বাসে বৈশা থাকতে থাকতে অলমোস্ট অনেক বেশি বোর হয়ে যাইতে হয়, কারণ লঞ্চে আসা যাওয়ার মধ্যে একটা আলাদা একটা ব্যাপার কাজ করে, একটু মুভ করা যায়, বাট এই বাস টাস ভাল লাগে না, যেটা পার্সোনালি আমার কাছে। তো এখানে একটু ব্রেক নিছি, বাট কিছুই নাই খাওয়ার মতো, জাস্ট এমনিতে হালকা পাতলা কিছু আছে। তো এই হইলো তো এই আর কি। আর প্রচুর রোদ, আমি জানি না আমার কেমন দেখা যাচ্ছে। আর ওই যে ওর প্রচুর ক্ষুধা লাগছে, ওইখানে বৈশা মুড়ি টুড়ি খাচ্ছে, ছোট বোন বমি টমি করছে অনেকবার। ভাই মানে বুঝলাম না যে মানে একটা ব্যাপার হয়েছে যে লঞ্চে আসলে খুব বেশি ভাল লাগতো। আমার কাছে খুব ইচ্ছা ছিল যে লঞ্চে যাব, একটা সুন্দরভাবে একটা ভিডিও টিডিও করবো, ভাল লাগতো। তো এখন যেহেতু বাসে চলে আসছি, তো যাই, এখনো অলমোস্ট অনেকক্ষণ লাগবে, দেখি কতক্ষণ লাগে। তো এখন সময় বাজতেছে অলমোস্ট 12টা, আর এখন আছি আমরা বরিশাল শহর, যেখান থেকে আর কি বাস টাস পাওয়া যায়। আমি জাস্ট একটু ক্যামেরাটা ঘুরাই। তো এখনো অনেক সময় লাগবে, মাত্র বরিশাল শহর, তাইলে একটা দুইটা বলা যায়, আরো মানে 3টার মধ্যে হয়তো বা আমাদের নির্দিষ্ট গন্তব্যে আমরা পৌঁছে যাবো। হ্যাঁ, আর এখন আছি আমরা চরবদর ফেরিঘাটের এইখানে। আমার কাছে সব কিছুই নতুন নতুন লাগতেছে, যেহেতু অলমোস্ট 9 বছর পর আসা। বলা যায় যে সব কিছুর জন্যই একটা ভালো লাগার ব্যাপার কাজ করতেছে। আর এখন আছি আপনার এই ফেরিঘাটের জন্য। আমি যদি একটু ক্যামেরাটা ঘুরাই, ওই দূরে দেখা যাচ্ছে ফেরি। তো ফেরি আসতে আসতে এখনো 45 মিনিট লাগবে, বলা যায় যে অনেকক্ষণ লাগবে, যেহেতু ঈদের সময়। পুরা লোড করার পরেই আপনার এদিকে আসবে, দেন আবার ওইদিকে যাব, ওইখান থেকে তারপর আনোয়ার ভাই আছে, আনোয়ার ভাইয়ের সাথে আবার সেই চিকনিকান্দি বাজার। তো অলমোস্ট এখনও বলা যায় যে 1 ঘন্টার মতো লাগবে, তো এই আর কি। আর তোমার কিছু বলার আছে ভাইয়া? আসলে আমাদের ভালোই লাগছে। মেন কথা হলো আমিও নতুন, ফার্স্ট টাইম আমার বাসা এদিকেই, বাট এদিকে আসা হয় নাই, তো আমার ফিলিংস সো গুড। One hour later. তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমি আমার দাদুর বাসায় চলে আসছি। অলমোস্ট প্রায় কয় ঘন্টা জার্নি করলাম বিল্লু? 6 থেকে 7 ঘন্টা জার্নি করার পরে এখন অ্যাট লাস্ট বাসায় আসছি। একটা মানে আসার সময় আর কি একটা ঝামেলা হয়েছে, যে ঝামেলাটা খুব বেশি কষ্টদায়ক।
একটা বাচ্চা ছেলের উপর আর কি একটু অ্যাক্সিডেন্ট একটা ইস্যু হয়ে যায়। তো অত মেজর কিছু হয় নাই, তাও মানে একটু খারাপ লাগা যে অ্যাট লাস্ট মানে লাস্টলি আইসা এরকম একটা ঝামেলার মধ্যে পড়তে হয়েছে। তো যাই হোক ফাইনালি আসছি। তো তো নর্মালি একটু ফ্রেশ হই, ফ্রেশ হওয়ার পরে দেন আবার কন্টিনিউ করতেছি। তো এই ব্লগটা এখানে ইন করি, নেক্সট ব্লগটা কালকে সকালবেলা বা যে কোনো একটা সময় শুরু করব। কি কিছু কবি? সব কথার এক কথা কি জানেন ভাই, জায়গাগুলো সুন্দর, যদি দেখবেন ভিডিওটা দেখতে হবে এই জায়গা যে কি সুন্দর। মানে ওইটা নিয়ে আমরা কালকে ভিডিও মেক করব অবশ্যই। তো আপাতত আজকের ব্লগটা এখানে ইন করে দিতেছি। দেখতে হবে। আর এখানে কিছু ছোট্ট বন্ধুদের সাথে দেখা। এই যে সে ভাই কিছু বলো, তোমার দেশ কেমন? ভালো ভালো তো আল্লাহ হাফেজ।